নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। সকলকে জানাই আজকে নববর্ষ, শুভ নববর্ষ। সকলকে জানাই অনেক প্রীতি, ভালোবাসা এবং অভিনন্দন। সারা বছর যেন আপনাদের ভালো কাটে এই প্রার্থনা করি। সকলেই সুন্দরভাবে সুন্দর জীবনযাপন করুন। চলো, রোদ উঠেছে মারাত্মক, সকালবেলায় প্রচণ্ডই রোদ। চলো, কালকে নীলের উপোস খুব ভালো হলো, খুব ভালোভাবে পুজো দিয়েছিলাম, ভোলানাথ মন্দিরে গেছিলাম, খুব ভালোভাবে পুজো হয়েছে। চলো, আজকে 10টা বাজে, আজকে পয়লা বৈশাখ, একটু রান্নাবান্না করতে হবে। ঘরে পুজো হয়ে গেছে, আপাতত সব পুজো পাঠ মিটে গেছে। চলো নিচে যাওয়া যাক। রোদ্দুর তো ভালোই উঠেছে। সকাল সকাল আমারও পুজো পাঠ মিটে গেছে। সকালবেলা আমারও ওই গণেশ লক্ষ্মী, এই গণেশ লক্ষ্মীটা অনেক পুরনো, যখন আমার কারখানা ছিল তখনকার গণেশ লক্ষ্মী। এই যে পেতলের গণেশ লক্ষ্মী, অনেক পুরনো। আজকে আমি একটু সাজিয়েছি। আমার সাজানোটা কীরকম হয়েছে কমেন্ট করে একটু জানাবেন। চলো, পুজো হয়ে গেছে, এই পুজো করে উঠলাম। চলো, আজকে আজকে তো শুভ নববর্ষ, তোমাকেও জানাই। কি খাবে বলো, আজকে কি রান্না করবো বলো? শুভ নববর্ষ। কি খাবে বলো সকালবেলা? সব কিছুই কি খাচ্ছ এখন সেটা বলো। মুখে কি আছে এখন, কি খাচ্ছ? চুপি চুপি কত কি খায়, মিষ্টি টিষ্টি খেয়ে নেয় চুপি চুপি, ওই জন্য মুখে কথা বলবে না। এখন মুখে মিষ্টি পুড়েছি, সেই জন্য মুখে কথা নেই, তাই তো? এত মিষ্টি, সুগার মানুষ এত মিষ্টি খেতে পারে। ও, চলো দেখি কি কি বাজার এনেছে, রান্না বান্না করি। কি বাজার এনেছে আজকে? বাজার আচ্ছা, আলমারি আগে ফ্রিজটা খুলি দেখি। আছেই। হ্যাঁ, দেখি কি রান্না করি আজকে। কি খেতে চাও বলো, কি রান্না করবো বলো? আমি তো অনেক কিছু খেতে যাই। শুক্তো করো, হ্যাঁ, শুক্তো। ডাল করো। ও, প্রথম আইটেম শুক্তো। চেয়ারে বসি, গরম লাগছে। শুক্তো, ডাল, পাখাটা চালো। এখন পাখা চালানো যাবে? এইখানে পাখা চালানো যাবে না। বলো কি কি খাবে, বলো আইটেমটা কি কি খাবে। প্রথম হচ্ছে শুক্তো। শুক্তো, আচ্ছা, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে ডাল, তার ডাল, সঙ্গে 2-3 রকম ভাজা। ভাজা। আইটেম বাড়ছে আস্তে আস্তে। তারপর বললো তারপরে কি খেতে চাও? ট্যাংরা মাছের সর্ষে বাটা হোক, তেল ঝাল। গরমে এত কিছু রান্না হবে না। আর দেখি বন্ধুরা কি রান্না করতে পারি। এই উনি তো লিস্ট দিচ্ছে অনেক বড়, কিন্তু কাতলা মাছের দই কাতলা। দই কাতলা বাঙালির খানা। হ্যাঁ, বাঙালিদের খানা পিনা নববর্ষ। এরপরে চাটনি, হ্যাঁ, তারপরে রসগোল্লা। মিষ্টির আইটেম তো থাকবেই, তুমি যখন খাবে মিষ্টির আইটেম তো থাকবেই। তাহলে একবারে পয়লা বৈশাখের খাওয়া পরিপূর্ণ হলো। পয়লা বৈশাখ জমজমাট হয়ে যাবে। পয়লা বৈশাখে ভালো খেলে সারা বছর ভালো খাওয়া যায়। অনেকে আজকে হোটেলে গিয়ে খাবে। ঠিক আছে, পয়লা শুভ নববর্ষে একদম শুদ্ধ বাঙালি খাবার, শুদ্ধ একদম পরিষ্কার বাঙালি থালি আজকে বানাবো। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর একটা ওর সঙ্গে পুঁই শাকের চচ্চড়ি হবে না? পুঁই শাকের ঘন্ট। এখন কতটা কি করতে পারবো বন্ধুরা বলতে পারছি না, ইনি তো একদম আমার কর্তামশাই তো লম্বা চওড়া লিস্ট দিয়ে দিয়েছে। পুঁই শাকের ঘন্ট। এখন দেখি কতটা কি রান্না করে উঠতে পারি। প্রচণ্ড তো তার মধ্যে গরম, মানে ঘামে দরদর করে ঘেমে যাচ্ছি, রোদ উঠেছে ঝাঁঝা। চলো রান্না করি। সকাল থেকে চা শুরু হয়েছে, চা বিস্কিট খেয়েছে, তারপরে আবার টিফিন খেয়েছে। এখন কি খাচ্ছি, মুখে মিষ্টি খেয়েছে কি জানি না, কালকে মিষ্টি আনা হয়েছিল। এখন চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, পাশে থেকো। চলো শুরু করছি ভিডিওটা। পুজো পাঠ সকালবেলা চান করে সব মিটে গেছে। চলো এবার সারাদিন কি হয় সারাদিন আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা।
বন্ধুরা বসে পড়েছি পুঁই শাক দিয়ে, পুঁই শাকের ঘন্ট হবে, সেই জন্য পুঁই শাক কাটছি। পুঁই শাকগুলো কেটে নিই। পুঁই শাকগুলো একটু দেখে কাটতে হবে, পাতার মধ্যে অনেক কীটাণু থাকে, ছোট ছোট কীট থাকে, ওই জন্য একটু দেখে শুনে কাটতে হচ্ছে। চলো, আজকে প্রচণ্ডই তো গরম, গরমে কি রান্না হবে, রান্না করতে করতেই তো আমার আজকে সময় অনেক কেটে যাবে। চলো পুঁই শাকটা কেটে নিই, তারপরে দেখা হচ্ছে। বঁটি নিয়ে বসে পড়েছি, চলো রান্নায় চলে এসেছি একদম। গুরুর নাম নিয়ে রান্না শুরু করে দিয়েছি। 5 ফোড়ন তেজপাতা কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ। এবার সবজিগুলো একে একে সব কড়াইতে যাচ্ছে, বেশি কিছু দিইনি। কুমড়ো, বেগুন, আলু দিয়েই হচ্ছে পুঁই শাকের ঘন্ট, আর থাকছে কাতলা মাছের মাথা। চলো পুঁই শাকগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার মাছের মাথাটা ভাজছি। নুন মাখিয়ে নিয়েছি, হলুদও দিয়েছি, কিন্তু হলুদটা একটু কম হয়েছে। দেখি কর্তামশাই একটু আমার হলুদ দিয়ে দিক মাছের গায়ে। কর্তামশাইকে বলেছি যে একটু হলুদ দিয়ে দাও মাছের উপরে। এই যে কর্তামশাই আমার একটু হলুদ দিয়ে দিচ্ছে। মাছটাকে ভালো করে লাল করে ভাজতে হবে, ফাঁকা তেলেই ধরুন না মাছটা ভাজতে হয়। এই যে মাছ ভাজা হয়ে গেছে, মুড়ো ভাজা মাছ তো না, মুড়ো, কাতলা মাছের মুড়ো ভাজা হয়ে গেছে। আজকে ঘন্টটা মনে হচ্ছে জবরদস্তি হবে। আর সঙ্গে সঙ্গে নিয়েছি গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা। আর একটু দেবো সর্ষে বাটা, সর্ষে বেটে রেখেছি, আগে মশলাটা কষে নিই, তারপরে সর্ষেটা দেবো। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার একটু সর্ষে বাটা দেবো। এই যে সর্ষে বাটা, 2 চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। চলো ভালো করে মশলাটা কষে নিই, কষে নিয়ে এই ঘন্টর মধ্যে দিয়ে দেবো। এই যে এইদিকে পুঁই শাকের ঘন্ট বসিয়ে দিয়েছি, আর মশলাটা কষে ওর মধ্যে দিয়ে দিলাম। চলো, জল বেরিয়েছে পুঁই শাকের অনেক। ভালো করে মশলাটা কষতে হবে, মশলার সঙ্গে একদম গা মেখে যেতে হবে। তারপরে দিয়ে দিলাম মাছের মাথার, ভাজা মাছের মাথা। কালারটা কীরকম এসেছে বন্ধুরা, পুঁই শাকের কালারটা দারুণ এসেছে। চলো জলটা মরুক বন্ধুরা, তালি হয়ে যাবে আমার পুঁই শাকের ঘন্ট। গুড আফটারনুন হয়ে গেছে, বাজে এখন 1টা। চলো বন্ধুরা, আমি কিছুটা রান্না গুছিয়ে নিয়েছি। কিছুটা এদিকে শুক্তো ভাজা, এদিকে বসিয়ে দিয়েছি পুঁই শাক ঘন্ট। এই যে মাছের মাথা দিয়ে হচ্ছে পুঁই শাক ঘন্ট। আজকে কিছু কিছু পয়লা বৈশাখের জন্য, বছরের প্রথম দিন, কিছু কিছু ভালো রান্না খেতে ইচ্ছা করেছে, বাঙালিয়ানার খানা, ওই জন্যই বানাচ্ছি। আর এদিকে চিংড়ি মাছ ভাপা বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ ভাপা হচ্ছে, এদিকে সব মাছ ভাজা রয়েছে। চলো, এই অবধি রান্না হয়েছে, এখনও পুরো রান্নাই বাকি আছে। 1টা বেজে গেল, এখনও কিছু রান্না করে উঠতে পারিনি। শুক্তোটা হয়ে গেছে, দেখি কত কি রান্না কীভাবে রান্না করি। কিছুটা রান্না তো করে নিই। প্রচণ্ড গরম লাগছে, গা দিয়ে দরদর করে ঘেমে যাচ্ছি, এত গরম পড়েছে না। এই বৈশাখ জ্যৈষ্ঠী মাসটা প্রচণ্ড গরম পড়ে, কারণ এরপরে তো আম পাকবে, গরম একটু দেবেই প্রচণ্ড। এই সময় যেন মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা, শুধু শরবত খাই। চলো একটু শরবত খাই, অনেক ঘাম বেরিয়ে যাচ্ছে। রান্না করতে করতে আগুনের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো পেট গরম হয়ে যাচ্ছে। আর চলো, চচ্চড়িটা হয়ে এসছে। পুঁই শাকের ঘন্টটার কালার কীরকম এসেছে বন্ধুরা, একদম জবরদস্ত করে আজকে ঘন্ট হচ্ছে। আলু, কুমড়ো, বেগুন আর মাছের মাথা পড়েছে, কাতলা মাছের মাথা। চল রান্নাগুলো কিছুটা গুছিয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। চল বন্ধুরা, এত গরম লেগেছে রান্না করতে করতে, এই যে রান্না বসিয়েছি, মাছটা করছি। রান্না করতে করতে এত গরম লেগেছে, ওনাকে বলেছি, উনি আমার জল খাওয়াতে বলেছি, উনি আমার একদম নুন চিনির জল করে আমাকে খাওয়াবে। এত গরমে রান্না করছি দেখেছি, এবার উনি নুন চিনি গুলতে বসেছে যে আমাকে একটু নুন চিনির জল খাওয়া। আমি কিন্তু শুধু জল, হ্যাঁ ওই জন্য ইলেকট্রল খাওয়াচ্ছে। ঠিক আছে বন্ধুরা, রান্নাগুলো করে নিই, দেখি দাও 1 চামচ খেয়ে নি, হয়ে গেছে। কতক্ষণ ধরে শুধু ঘেঁটেই যাচ্ছে, আমার কখন জল পিপাসা বেজে। দাও, হ্যাঁ দাও।
ঠান্ডা ঠান্ডা একদম। বরফ দেবো? এই গরমে বেশি বরফ খাবো না, হালকা বরফ ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, রান্না করে নিই। গরম ইলেকট্রিকের জল, কি বলে এটাকে, ইলেকট্রন, ইলেকট্রনের জল গুলে দিয়েছে। নদীর জল। হ্যাঁ, রান্না করছি, অনেক ঘাম বেরিয়ে গেছে, ওই জন্যে খাই, শরীর তাগাত করি আর রান্না করি। চলো চলো, আবার দেখা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, বাজে এখন 2:10। চলো আজকে কি কি রান্না করেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো, এই যে ভাত হয়ে গেছে। প্রথম আগে বলুন আমার থালিটা কীরকম লাগছে, আমার থালিটা আজকে কীরকম হয়েছে। পয়লা বৈশাখের থালি। পয়লা বৈশাখের থালি, নববর্ষের থালি কীরকম হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। চলো, প্রথমে হচ্ছে ভাত দিয়েছি, কাঁচা লঙ্কা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা। এদিকে হচ্ছে ডাল, শুক্তো, নুন। আচ্ছা নুন। এদিকে হচ্ছে শুক্তো, এই শুক্তো, এই কী বলে এটাকে, হ্যাঁ ঘন্ট, পুঁই শাকের ঘন্ট, আলু বেগুন কুমড়ো দিয়ে ঘন্ট হয়েছে, মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে। এটা হচ্ছে চিংড়ি মাছের ভাপা, চিংড়ি মাছকে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে আর সর্ষে তেল কাঁচা লঙ্কা দিয়ে ভাপা করছি জলের মধ্যে টিফিন কোটোয় করে। এটা হচ্ছে দই কাতলা, দই দিয়ে আর একটু কাজু পোস্ত দিয়ে করেছি দই কাতলা, একটু দই বেশি দিতে লেগেছে। এটা হচ্ছে ট্যাংরা মাছের তেল ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা হলুদ দিয়ে তেল ঝোল করেছি, একদম প্লেন তেল ঝোল, পেঁয়াজ আদা রসুন কিচ্ছু দিইনি। আর এই যে এটা আমের চাটনি, আমের টক, টক নয় চাটনি, মিষ্টি চাটনি। এটা হচ্ছে টক দই, টক দই দিয়েছি কেন, আমার কর্তামশাইয়ের সুগার, মিষ্টি দই আনেনি, ওই জন্য টক দই। আর দিয়েছি রসগোল্লা, শেষ পাতে রসগোল্লা। বাঙালি থালি, একদম টিপিক্যাল বাঙালি। শুধু কি অভাব আছে বলো, কি একটা দিইনি বলো, শুধু চিকেন করিনি, কারণ আমার কর্তামশাই চিকেন মটন তো খাওয়া বারণ, আর চিকেন খেতে ভালোবাসে না বলে চিকেন করিনি। আজকে আমি থালিটা এইভাবেই রেখেছি। চলো তুমি এবার খেতে বসো, তোমার জন্য এত আয়োজন, চলে এসো, বছরের প্রথম দিন। চলো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে, বরফ যা পড়েছে খাবো। হ্যাঁ গরম মানে পুরো ঘেমে চান করে গেছো। হ্যাঁ, চলো খেতে দিয়ে দিয়েছি, খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আমাদের পাশে থাকবেন। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পয়লা বৈশাখে সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর সকলের জীবন সুখ সুখ সমৃদ্ধে ভরে উঠুক, সবাই ভালোভাবে চলুন। ঠিক আছে, চলুন, চলো আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে। টাটা।